বাড়িতে এসে শেষ পর্যন্ত আমাকে এইরকম কাজ করতে হবে, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ের শখ আমার মিটে গেছে। আজকে 8:30টার সময় আমার ঘুমটা ভেঙেছে, বাইরে গিয়ে দেখি না অঝরে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমার সাথে সাথে আমার কন্যাটিও ঘুম থেকে উঠে গেছে, তো ওর খাবার দাবার তাড়াতাড়ি করে মা এসে আমাকে বলছে মহারানীর তাহলে ঘুম ভেঙেছে। বিশ্বাস করো, অন্য কোনো যদি শ্বশুর শাশুড়ি হতো এতদিন আমাকে ঘর থেকেই বের করে দিত। শুধু ওনারা ভালো মানুষ বলে এতদিন আমাকে কিছু বলে না, বা ওরা বোঝে বলে আমাকে কিছু বলে না। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি না আমি চা বানাই তাহলে তো ভগবান আমাকে পাপ দেবে। এইদিকে মেয়ের হাতে একটা বিস্কুট ধরিয়ে বাকি কাজগুলো সারতে চলে বেশ কিছুদিন আগে পর্যন্ত আমার শাশুড়িকে আমি বলতাম ঠাকুর ঘরে এতক্ষণ তুমি কি করো, রিসেন্টলি এক সপ্তাহ ধরে ঠাকুর ঘরে আমার অনেকটা সময় টাইম লেগে যাচ্ছে। এরই মাঝখানে এত অন্ধকার করে এসছে, তারপর ভাবলাম বসে থেকে কি করবো, সকালে টিফিনটা তো করতে হবে, রান্না জোগাড়ও করতে হবে, যেহেতু একার হাতে সব কাজ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম আমার পিসিমার সাপে কামড়েছে। শুনে মনটা এত খারাপ লাগছিল, ভাবছি আজকালের মধ্যে গিয়ে একবার দেখে। এদিকে রান্না করতে করতে মেয়ের জন্য ফলের জুস বানালাম, আর এইদিকে দেখো এত বাজে অবস্থা, আমি নিজেই স্লিপকে 2-3 বার পড়ে গেছে। তাই ভাবলাম ভালো করে পরিষ্কার করি, নিজের সংসারে নিজে কাজ করবো, সেখানে লজ্জা মেয়েকেই প্রথমবার বৃষ্টির জলে ভেজালাম। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম।